কিরে, আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? এতগুলো কাপড় যে আমি বালতিতে রেখে দিয়েছি, চোখে দেখিস নাই? মা, ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে। এখন অফিসে দেরি হয়ে গেছে। আচ্ছা, রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত। এখন কে ধোবে এতগুলো কাপড়? মা, কাপড় ধুতে এরকম কঠিন কোনো বিষয় না। আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। ওখানে তো তর্ক করা শিখে গেছিস, তাই না? এতগুলো কাপড় আমি ধোবো, আমি? আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবি, তারপর বাকি সব কাজ। নাবিলা, সারাদিন ফোন কথা বলতে হবে, কাজ করতে হবে। কাজ করছি তো ভাই। হ্যাঁ, করো। আর শোনো, অফিসের চারদিকে কিন্তু সিসি ক্যামেরা আছে। স্যার তার রুম থেকে বসে সব কিছু তদারকি করছে, বুঝতে পেরেছো? সরি ভাই। কি রে, তুই একা একা বসে হাসতেছিস কেন? কি হয়েছে? আপু, আমার একটা ছেলে পছন্দ হয়ে গেছে। আবার? ছেলেটা খুব ভালো আর ভালো চাকরি করে। শোন, এবার প্রেম প্রেম কিচ্ছু চলবে না, ডিরেক্ট বিয়ে। সত্যি দিবা আপু? কিন্তু তার আগে দেখতে হবে ছেলেটা দেখতে কেমন, ছেলেটা কি করে, ভালো না খারাপ। যদি মনে হয় যে না ছেলেটা ভালো, তাহলে ঠিক আছে, বিয়ে দিয়ে দিব। আপু, তুমি এই বিয়েটাতে আমার ব্যবস্থা করে দাও না। তার আগে দেখ, ছবিটা একটু দেখি। ছবিটা মা আমাকে দিয়েছে আর বলেছে ছেলেটা তোমার পরিচিত। তুমি একবার বললেই ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হবে। আপু প্লিজ এই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। একটা জরুরি কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম। এখন কিভাবে যে বলি। আপনি যেভাবে খুশি সেভাবে বলুন, কোনো সমস্যা নেই। আমি তো আপনার ছেলের মতো। হ্যাঁ, তা তো ঠিকই। নাবিলাকে তো তুমি খুব পছন্দ করো, তোমাদের তো অনেক দিনের পরিচয়। জি। এখন নাবিলা তোমাকে বলেছে কিনা ও মনে হয় তোমাকে কিছু বলেনি। আসলে কিভাবে বলবে বলো, লজ্জার কথা। নাবিলার অতীতের একটা খারাপ ঘটনা আছে। মানে না না, তেমন কিছু না। ওই বছর দিনেক আগে আর কি একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল। ছেলেটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো আর কি। মানে ব্যাপারটা হয়েছে কি, আসলে আমরাও না প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে যখন হাতে নাতে ধরা পড়লো তখন তো ও কি করবে বলো, সবকিছুই তখন স্বীকার করে। পরে অবশ্য আমাদের কাছে মাপ চেয়েছে, বলেছে এরকমটা আর করবে না। পরে অবশ্য আমরাও ওকে মাপ করে দিয়েছিলাম। আপনার এই কথাগুলো বিশ্বাস করবেন না। তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো, ও তোমার কাছে সবকিছুই স্বীকার করবে, কোনো কিছু অস্বীকার করবে না। ঠিক আছে, নাবিলাকে ডাকুন। হ্যাঁ, নাবিলা, নাবিলা। আয় মা, আয়। এই যে নাবিলা, তোকে বলেছিলাম না ওই কথাটা আর কি, ওকে বললাম, ওকে তো জানানো দরকার। বল। আন্টি যা বলেছে তাকে সত্যি। হ্যাঁ, থাকবে না তুমি? তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে ছি। মানে কি, তোকে আমি কালকে রাতে বললাম না যে ব্যাপারটা ওকে জানানো দরকার। আন্টি এই ব্যাপারে আর কোনো কথাই শুনতেছি না। কৃষ্ণর বুঝাইয়া
বললাম যে আমরা একটা বুদ্ধি করবো, তুই শুধু হ্যাঁ বলবি ব্যাস। আপনার সব কথা শুনেছিলাম, তাই বলে আপনি আমার চরিত্রে এভাবে দাগ লাগালেন। শোন, এখন যা হবার তা তো হয়েই গেছে। এখন তুই দেখ কি করে এখন নিতুর সাথে ওর বিয়েটা দেওয়া যায়। ওর সাথে যদি বিয়ে না হয়, নিতু কিন্তু মনে খুব কষ্ট পাবে। কেন রেখেছে? তোমার সিদ্ধান্ত জানার জন্য। কিসের সিদ্ধান্ত? এই যে নিতুকে তুমি বিয়ে করতে রাজি। থাক, আমার মুখে এই কথা আনতেও কি লজ্জা লাগে না? বলছো এরপর থেকে আর একটা ওয়ার্ড শুনতে চাই। দাবি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? বুঝে কি করবো? তোমার মতো চরিত্রহীন হবো? বড় বোনের সাথে প্রেম করে তার ছোট বোনকে বিয়ে করবো? আমার পরিবার তো আমাকে এই শিক্ষা দেবে। নিতু অনেক ভালো মেয়ে, আমি নয় খারাপ, কিন্তু তুমি নিতুকে বিশ্বাস করতে পারো। কিন্তু চাইলেও কখনো তোমার মতো হতে পারবে না। তুমি একটা বেইমান, তুমি আমার সাথে বেইমানি করছো। আমি তো কখনো তোমার ক্ষমা করতে পারবো না, কখনো। সব সময় পরিস্থিতি একরকম থাকে না, আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার হয়ে তুমি কি করছো? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। তুমি তো আমাকে এই কথাগুলো আগেও জানা দিলে পারতা। আমি এখানে নিজেকে সত্যি প্রমাণ করার জন্য আসি, আমি এসেছি আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য। যে ভালোবাসার মানুষের স্বপ্ন ভেঙে চলে চুরমার করে দেয় আমার সঙ্গে বোনের স্বপ্ন পূরণ করতে লজ্জা করে না তোমার? তোমার এই চেহারাটা আমি কখনো দেখতে চাই না। তুই ইচ্ছে করেই ওর বিয়েটা ভেঙে দিচ্ছিস। তুই আসলে চাসি না যে নিতুর একটা ভালো ঘরে বিয়ে। সে বিয়ে ক্যান্সেল করেছে, এখানে আমার কি দোষ? আমি কি করেছি? আপনি যে আমাকে বকাবকি করছেন, আমার দোষটা কোথায়? আর কি করবো আপনার জন্য? জীবন দিয়ে দিব। এভাবে কথা বলছিস কেন? আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম, আপনি আমাকে যেভাবে কলঙ্কিত করছেন, নিজের মেয়ের সাথে করতে পারতেন? আজকে যদি আমার মা বেঁচে থাকতো, কখনো আমার সাথে এরকম করতে পারতো? আমি আজকে আপনার মেয়ে না বলে আপনি আমাকে কলঙ্কিত করছেন। বা আপনার একটা মেয়ে আছে, যদি শুনেন তার নামে এরকম উল্টাপাল্টা কথা কেউ বলছে, আপনি সহ্য করতে পারবেন? আপনার খারাপ লাগবে না? আমি তো রটনা তো এলাকায় যেয়ে রটাই। আমি যা করেছি নিতুর জন্য করেছি। আপনি আমার সাথে সেই শুরু থেকে কুকুরের মতো ব্যবহার করে যাচ্ছেন। মানুষ দেখতে কুত্তা পাললেও তার প্রতি মায়া জন্মায়। আমি সেই কুত্তার থেকে অদম যে আমার প্রতি আপনার একটু মায়া কাজ করে না। কাকে কি বলছিস তুই? ওর মধ্যে মানবতা বলে কোনো কিছু আছে? আমি আপনার জন্য কি করিনি বলেন? আপনাকে আমি সব সময় নিজের আপন মা মনে করছি, কখনো আলাদা মনে করিনি। আপনি আমাকে যা বলছেন আমি তাই শুনছি। আমি সারাদিন গাধার মতো ঘাটছি, রান্না করছি, সারাদিন অফিস শেষ করে এসে বাসার সব কাজ করছি, এমনকি মাস শেষে বেতনটাও আপনার হাতেই তুলে দিছি। এত গাধার মতো ঘাটার পর আপনি আমাকে কি প্রতিদান দিয়েছেন এইটা? মানতে মানে ওকে এইসব বলে কোনো লাভ হবে না। তুই এক কাজ কর, ওই ছেলেটার সঙ্গে কথা বল, দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। দরকার নেই বাবা, আমার আর কিছুর প্রয়োজন নাই। সে তার জীবন নিয়ে ভালো থাকুক, যেটা সিদ্ধান্ত নিতে মন চাই নিক।